হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 তোমার কেমন যাবে মিন পাইসিস। মিন তোমার 29শে মার্চ 2025। মিন তোমার 7.5 মানে শনির 7.5 দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, চরম পর্ব। আমি দেখব যে পাইসিস 1432 তোমার কেমন কাটতে চলেছে। পাইসিস তোমার 1432-এর রিলেশনশিপ কেমন যাবে, কেরিয়ারের ক্ষেত্রে, ফ্যামিলি এবং তোমার এনিমিরা কী করতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টি ছিল তো সে থার্ড পার্টির ইস্যু কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে সম্পর্কে একটা সেলিব্রেশন থাকবে, মানে ইউনিয়ন হবে, খুশি আনন্দ থাকবে, কিন্তু থার্ড পার্টি একটা ইনভলভ হয়েছে বা হতে চলেছে। যে জায়গাতে তুমি একটা পরিবর্তন দেখতে পাবে, যে থার্ড পার্টি এলো তো সম্পর্ক খারাপ হয়ে গেল, থার্ড পার্টি চলে গেল তো সম্পর্ক কিন্তু একটা সেলিব্রেশন, একটা খুশি আনন্দ, একটা বদল তুমি প্রায় সময় 1432-এ দেখতে পাবে। কোনো কার্মিক থাকতে পারে যে বারবার তোমাদের ডিস্টার্ব করতে পারে একদম, যেটা তোমাকে কিন্তু ফেস করতে হতে পারে। কোনো কার্মিক ইনভলভ রয়েছে, থার্ড পার্টি কার্মিক এখন হয়তো রয়েছে কি 1432-এ ইনভলভ হবে। সে যখনই আসবে তখনই কিন্তু এইভাবে প্রচুর হেভি পেন ফিল করাবে। যখন সে চলে যাবে তখন কিন্তু সম্পর্ক একটা দারুণভাবে কাটবে, ঠিক আছে। তো থার্ড পার্টি ইনভলভ যেটা তোমাকে কিন্তু প্রচুর চাপ ক্রিয়েট করাতে পারে 1432-এ। হেভি টিগার হয়তো পেতে পারো, তবে উইল অফ ফরচুন যেহেতু রয়েছে তো সেদিক থেকে তুমি একটা আস্থা রাখতে পারো যে 1432-এ যে থার্ড পার্টি আসবে সে সাময়িক থাকবে, টেম্পোরারি। অবশ্যই সে কার্মিক কোনো ব্যক্তি, পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে, বা কোনো মানুষকে যদি এই জন্মেই তুমি কাউকে ঠকিয়েছ, কি কোনো সম্পর্কে কারোর সম্পর্ক ভাঙন কিংবা কোনো কিছুর নেগেটিভিটি হয়তো কোনো মানুষের মনে দিয়েছ, সেটা কিন্তু তোমার ক্লিয়ার হবেই। যেটা সম্পর্কের ক্ষেত্রে তুমি কারোর যদি কিছু অজান্তে হোক জানতে হোক খারাপ করেছো, তো সেই জিনিসটা রিটার্ন আসবে, যার ফলে তোমার কিন্তু 1432-এ সম্পর্কে যেটুকু সময় খুশি থাকবে কিন্তু সমস্যা তোমাকে অনেক বেশি ঝেলতে হতে পারে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমার কিন্তু চেঞ্জ আসবে। তুমি কেরিয়ারের যে সিচুয়েশানে রয়েছ ওই জায়গা থেকে বদল আসবে। ইউনিভার্স হতে পারে ওই জায়গাতে তোমাকে কিছু একটা প্রোভাইড করতে পারে, একদম দ্য ফুল, মানে নিউ বিগিনিং। তোমার চেঞ্জ একটা হবে, প্লেস চেঞ্জ হতে পারে, জব বিজনেসে চেঞ্জ হতে পারে, যেটা তুমি কিন্তু একটা অধ্যায় শুরু হতে পারে। তুমি এখনও জব বিজনেস করছো না তো সে জায়গায় তোমরা পেতে পারো। অনেকে যারা করছো তোমরা হয়তো চেঞ্জ তোমাদের হবে, কোনো প্লেস চেঞ্জ হতে পারে, জবের চেঞ্জ বা বিজনেসের চেঞ্জ, স্টাডির ক্ষেত্রেও চেঞ্জ। তো যেটাতে তোমার কিন্তু নতুন অধ্যায় একটা শুরু হবে, একটা কেরিয়ারের জন্য একটা মোড় থাকবে 1432-এ। কিন্তু ওই যে জব বা বিজনেস তোমাকে মন মতো নাও হতে পারে, টাকা পয়সা হঠাৎ করে ঘাটতি, বা তোমার একা মনে হবে, কারোর সঙ্গে খুব একটা তোমার মনোমালিন্য হবে না, কিন্তু সবাইকে নিয়ে তুমি ভালো থাকার চেষ্টা করবে। তোমার এই পরিবর্তন তোমাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু ওই পরিবর্তনটা তুমি একদম খুশি আনন্দ নিয়ে থাকবে এমন নয়। তবে একটা মোড় আসবে 1432-এ তোমার কেরিয়ারে, যেটা চেঞ্জ হবে, যেটাতে তোমার জীবনের যে বর্তমান স্থিতি ওটা বদলে যাবে। কিন্তু যেটা হয়তো তুমি স্বপ্ন দেখেছ বিশাল কিছু, এই হোক সেই হোক, হ্যাঁ না, তো ওই অনুযায়ী নাও হতে পারে, কিন্তু চেঞ্জ তুমি দেখতে পাবে। কেরিয়ারের জন্য একটা মোড় থাকছে 1432-এ। তোমার ফ্যামিলি সবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকবে। মাঝে মাঝে কান্নাকাটি, হয়তো ইমোশনালি বা ওভার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ তুমি হচ্ছে মিন পাইসিস, তুমি ওয়াটার এলিমেন্টে। তো হতে পারে ইমোশনালিভাবে যাদের সঙ্গে অ্যাটাচ রয়েছ তাদের কাছ থেকে হয়তো মাঝে মাঝে কষ্ট পেয়ে যেতে পারো। সেটা সাময়িক, একদম সাময়িক, টেম্পোরারি। না হলে ব্যালেন্স তোমার থাকবে সম্পর্ক প্রত্যেকের সঙ্গে। এই যে একটা যখন কিছু থাকবে তুমি ওভার থিঙ্কিং করতে শুরু করে দিলে আবার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, সেটা পরিবারের একদম। সেটা ট্রিগার আসতে পারে কারোর হেলথ নিয়ে, টাকা পয়সা নিয়ে, কারোর সম্পর্ক মনোমালিন্য নিয়ে। তোমার পরিবারে যদি কোনো পালিত কুকুর বেড়াল থাকে
তাদেরকে নিয়েও তোমার মাঝে মাঝে দুশ্চিন্তা হতে পারে 1432-এ। নাহলে অল ওভার দেখতে গেলে ফ্যামিলির দিক দিয়ে মাঝে মাঝেই তোমার হয়তো ওভার থিঙ্কিং চাপ, না হলে সম্পর্ক কিন্তু যথেষ্ট বজায় থাকবে, মানে ভালো থাকবে। তোমার এনিমিরা যারা রয়েছে 1432-এ, তারা নতুন নতুন রূপ দেখাতে চলেছে তোমার পরিবারের জন্য বিপদজনক। ওই সকল এনিমিরা অনেকে তোমার পরিবারের সদস্য অথবা রিলেটিভ, পড়োশি, বা তোমার অংশীদারি, বা তোমার জব বিজনেসে থাকো কি তোমার স্টাডি করো, যেখানে স্বার্থ জুড়ে রয়েছে, সবথেকে বেশি অংশীদারি যারা রয়েছে একদম কাছের, ওরাই কিন্তু মুখোশ বানিয়ে রেখেছে মুখকে আড়াল করে দিয়ে। ওরাই তোমার বেরিয়ে আসতে চলেছে 1432-এ। এবং তারা ব্ল্যাক ম্যাজিক কি নেগেটিভ কোনো এনার্জি অলরেডি হয়তো অনেকের ক্ষেত্রে করে রেখেছে, বা কিন্তু 1432-এ করতে পারে, যেটা তোমার পরিবারের জন্য বিপজ্জনক। ওরা কিন্তু তোমার পরিবারকে টার্গেট করে রেখেছে। একদম অংশীদারি একটা বিষয় আসছে, হতে পারে তোমার ফ্যামিলির কোনো বা পড়োশি কি তোমার জ্ঞাতি, এরকম টাইপের হতে পারে যেখানে অংশীদারি। তো ওই জায়গাতে ওরা কিন্তু তোমার জন্য বিপজ্জনক থাকছে। ওদের সঙ্গে সম্পর্ক কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বাইরে সবার সঙ্গে ভালো রেখেছো, কিন্তু ওদের মানসিকতা ভালো নেই। তোমার যে এনিমিরা ওরাই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যায় রয়েছে লেডিরা, মধ্যবয়স্কা কোনো লেডিরা রয়েছে, একাধিক থাকতে পারে এখানে, যারা তোমাদের কাছে ভালো ব্যবহার দেখায়, বাট মনের মধ্যে তোমাদেরকে নিয়ে খুব একটা ভালো নেই, তুমি বা তোমার পরিবারকে নিয়ে। ওরা কিন্তু ফ্যামিলিতে বেশ অশান্তি ক্রিয়েট করতে পারে। ব্ল্যাক ম্যাজিক মানে সোজা রাস্তা না হলে বাকি অন্তত ঝামেলা ক্রিয়েট করতে পারে 1432-এ, যেটা তোমার সামনে আসবে। এ বিষয়গুলো জটিলতা হবে এবং সেগুলো সামনেই আসবে। তুমি দেখতে পাবে এদেরকে যে এরা করছে কোনো, তোমার সন্দেহের মধ্যে রয়েছে এক আদ্রা মানুষ হয়তো রয়েছে, তুমি জানো, চেনো পাইসিস, তারা হয়তো হতে পারে আরও কিছু রয়েছে যে মুখোশের আড়ালে মুখকে লুকিয়ে রেখেছে। তো 1432 পাইসিস তোমার এমন কাটতে চলেছে। আমি দেখব কি করা উচিত, তোমার গাইডেন্স কি করা উচিত, তোমার লাভ রিলেশনশিপের জন্য কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি স্থির থাকবে, কোনো ভাঙন, ডিভোর্স, বিচ্ছেদ, এসব কিছু একদম শব্দ ব্যবহার করবে না, ঠিক আছে। এবং যেহেতু তোমার শনির 7.5 দ্বিতীয় পর্বে, চরম পর্বে, তো তোমাকে প্রত্যেকটা মিনিট সেকেন্ড তোমাকে মেপে মেপে এগিয়ে যেতে হবে। তোমার কোনো মিস্টেক করা যাবে না, ঠিক আছে। আর চেষ্টা করবে স্থিরভাবে থাকার, যা হচ্ছে ছেড়ে দিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে। তোমাকে বলা হচ্ছে কোনো অ্যাকশান বা কোনো বড় কোনো ডিসিশান রিলেশনশিপের উপর নিতে যাবে না। তোমাকে ধীর স্থিরভাবে বিষয়টাকে দেখতে হবে এবং লেসন শেখার সময়। আর অবশ্যই নেগেটিভিটি কিন্তু রিলেশনশিপকে খারাপ করবে থার্ড পার্টি ইনভলভ। সে যে কেউ হতে পারে, কার্মিক কোনো থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ, কোনো লাভার্স, যেটা তোমাদের সম্পর্কে একটা আপ ডাউন ফেস করতে হতে পারে। তো সেই জায়গায় তোমাকে স্থিরভাবে বিষয়টাকে বুঝতে হবে, ঠিক আছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারে তুমি তোমার প্লেসে থাকবে, তুমি ভাবনা চিন্তাতে হয়তো ফেঁসে যাবে, কারণ তুমি যেহেতু ওয়াটার এলিমেন্টের। তো সেক্ষেত্রে তোমার কিন্তু মনে হবে যে মানে নেগেটিভ ইমোশান তোমাকে বড্ড বেশি বিরক্ত করে, ওভার থিঙ্কিংয়ে তুমি ফেঁসে যাও। যেটা কেরিয়ারের জন্য যা কিছু চেঞ্জ আসবে, সেটা তোমার মন মতো না হওয়ার জন্য তোমাকে কষ্ট হয়তো তুমি পাবে ওই থিঙ্কিংয়ের জন্য। তোমাকে বলা হচ্ছে যে থিঙ্কিং নয়, রিয়েলিটিকে দেখবে, বাস্তবকে বুঝবে। চেঞ্জ প্রত্যেকটা মানুষের জীবনে, তোমার শুধু একার নয়, প্রত্যেকের জীবনে চেঞ্জ হচ্ছে। ভালো মন্দ সব কিছু নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। তুমি ফেঁসে না গিয়ে, দূরত্ব না বাড়িয়ে গিয়ে ওপেন মাইন্ডে থাকবে, একসেপ্ট করে নেবে বিষয়গুলোকে। তুমি তোমার পাওয়ারে থাকবে, ঠিক আছে। তুমি তোমার পাওয়ারে, তোমার মন, তোমার মস্তিষ্ক এবং তোমার হচ্ছে হৃদয়, বা তুমি যা কিছু তোমার মাইন্ডে রয়েছে, স্বপ্ন হোক, যা কিছু, সব তোমার নিয়ন্ত্রণে রাখো। নিজেকে অন্তত নিয়ন্ত্রণে রাখো, বিশেষ করে ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করো। এখানে কুইন এসছে, ঠিক আছে। তো তার জন্য ব্যালেন্সে থাকার চেষ্টা করবে।
ফ্যামিলি নিয়ে তুমি দুশ্চিন্তায় যে পড়ে যাবে মাঝে মাঝে, যেটা তোমাকে হার্ট ব্রেক ফিল করাতে পারে। তো সে জায়গায় তোমাকে বলা হচ্ছে যে একটু বিষয়টাকে এতটা গভীরভাবে না নিয়ে গিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করো। কনফিউশনে পড়বে না, বেশি সময় নেবে না। যদিও কনফিউশন তৈরি হয়, বেশি সময় নেবে না ওই জায়গায়। আর তোমার এনিমিদের থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তোমার একদম ক্লিয়ার যে ওদের থেকে দূরত্ব বাড়িয়ে নাও, দূরে থাকো, একদম পরিষ্কার। আমি দেখো চার্মস তোমাকে কি বার্তা দিচ্ছে যে 1432 তোমার কেমন কাটবে পাইসিস। ওকে, এখানে দেখো তোমার লাভ রিলেশনশিপের জন্য কিন্তু 1432 ভালো সময়, অবশ্যই ভালো সময়। আর তোমার ইউনিভার্স সহায় রয়েছেন। তুমি যাকে মানো, তুমি ঈশ্বর আল্লাহ, তিনি 1432 ওনার কৃপা তোমার উপর থাকবেন, এই 100% তুমি শিওর থাকো। কিছু বড় সমস্যা হতে পারে এই এনিমিদের দিকে, হতে পারে তোমার জব বিজনেস, যে কোনো দিকে একটা বড় কোনো সমস্যা সামনে আসবে। থার্ড পার্টি ইনভলভের বিষয়টা থাকছে অনেকের ক্ষেত্রে। তোমাদের না এই এনিমিরা কিন্তু তোমাদের লাভ রিলেশনশিপকে খারাপ করার জন্যও কিন্তু রেডি থাকবে, ম্যানিফেস্ট করবে ছোট ছোট বিষয়, বড় কিছু নয়। কোথাও বড় ইনভেস্টেও পর্যন্ত তুমি এগিয়ে যাবে না, কারণ যেহেতু তোমার 7.5 চলছে, তো সেই জন্য তোমাকে সাবধান থাকতে হবে। 7.5 দ্বিতীয় পর্ব 2.5 বছর থাকবে, তো সেই জন্য 1432-এ বড় কোনো ইনভেস্ট, বড় কোনো প্রজেক্ট, একদম রিস্কের কোনো কাজ, যানবাহন থেকে শুরু করে যে কোনো রিস্ক মনে হবে ওখানে একদম যাবে না। সবসময় যেন লেসন শিখো, একদম সতর্ক থাকো, সব সময়ের জন্য সতর্ক সব জায়গাতে। এবং তুমি এমন কিছু হয়তো অ্যাচিভ করতে পারবে, নিজের কাছে নিজে সৎ হতে পারবে। যদি কিছু তোমার নিজের বিহেভিয়ার কি কোনো তুমি কর্মা করেছিলে পাস্টে, জানো যে অন্যায় তুমি করে দিয়েছো, তো সেটা তোমার ক্লিন হয়ে যাবে। এর ফলে তুমি নিজের কাছে সৎ হতে পারবে। ঠিক আছে, রিলেশনশিপের জন্য কিন্তু একটা রয়েছে, বা ফ্যামিলিতে ইমোশনালিভাবে একটা ব্যালেন্স ইউনিয়ন তোমাদের অনেকের হবে, যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে পাইসিস, তো ইউনিয়ন হবে। থার্ড পার্টি একটা স্ট্রং কিন্তু ইনভলভ, যেটা অনেকটা বেশি প্রেশার তোমাকে ক্রিয়েট করাতে পারে। এবার আমি দেখব যে তোমার কোন বিষয়টিকে এড়িয়ে চলতে হবে 1432-এ, কি বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে যেতে হবে, একদম ইগনোর করা। সবসময়ের জন্য চেষ্টা করবো লেডিদের কাছ থেকে দূরে থাকতে, সব জায়গাতে। লেডিরা যারা ভয়ঙ্কর পুরো, হ্যাঁ না, যাদেরকে মনে হয় কার্মিক, এখানে থার্ড রয়েছে, থার্ড পার্টি কোনো কার্মিক লেডি যদি মনে হয়, যে পাওয়ার দেখায়, সে তুমি জব বিজনেস করতে পারো, ফ্যামিলিতে, রিলেশনশিপে, এনিমিরা দেখেছ যে পাওয়ার দেখায় কোনো লেডি, প্রচুর পরিমাণে সে নিজেকে স্ট্রংয়ে রেখেছে, ওই ধরনের লেডিকে ইগনোর করে যাবে সব জায়গাতে। দেখতে পেয়েছো তো সেখান থেকে সরে যাও। ওই ব্যক্তির ঝামেলা ক্রিয়েট করতে পারে, বা ডেভিল ওই লেডিকে দিয়ে তোমাকে বিরক্ত করতে পারে, কারণ যেহেতু তোমার 7.5 চলছে, তো সেই জন্যে যে কোনো দিক দিয়ে ট্রিগার তোমাকে দিতে পারে ডেভিল। তো সেই জন্য তোমাকে সাবধানে থাকতে হবে, ঠিক আছে। আর তুমি আস্থা রাখো ইউনিভার্সের উপরে, কারণ ইউনিভার্স তোমার সহায় থাকবেন, সে নিয়ে একদম দুশ্চিন্তা করার দরকার নেই। যে যা হবে তোমার ইউনিভার্স রয়েছেন পাশে, ঠিক আছে। তো পাইসিস, তোমার 1432 এমন কাটতে চলেছে, এবং 1432-এর জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।